তো ইসমাইলের যখন জন্ম হলো, ইসমাইলের বয়স, শিশু ইসমাইল না, শিশু, আল্লাহ তাআলা দেখেন দ্বিতীয় পরীক্ষা আবার নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনার সন্তান, ছোট্ট সন্তান, তার মাকে সহ বনবাস দিয়ে আসেন। বাংলা ভাষায় বলতেছি, অমুক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় আছে এখন? সিরিয়া। বলে সিরিয়া থেকে মক্কা নগরী, যেখানে বাইতুল্লাহ শরীফ নির্মিত আছে, বলে এই বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে রেখে আসেন। তখন বাইতুল্লাহ শরীফ ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেছে। এখানে শুধু বাইতুল্লাহ জঙ্গলের নিচে, টিলার নিচে পড়ে গেছে। বলে ওই জায়গার মধ্যে রাখার যখন আদেশ আসলো, চুয়ার চেরা নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহর আদেশে মা সন্তানকে নিয়ে মক্কার দিকে রওনা করলেন। মক্কার ওই মরুভূমিতে রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা খেজুর কিছু পানি দিয়ে একটা থৈলার মধ্যে দিয়ে রওনা করতেছেন। হযরত হাজরা পেছন দিক থেকে জিজ্ঞেস করতে, স্বামী হে, আমাকে যে রেখে যাচ্ছেন ছোট্ট বাচ্চা সহ সামান্য পানি আর খেজুর দিয়ে, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর আদেশে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ইশারা করে বুঝাই দিচ্ছে যে আল্লাহর আদেশে, আমার ইচ্ছায় নয়। হাজেরা বলছে না, স্বামী আমার, তাহলে আপনার কাছে আমার আর কোনো প্রশ্ন নাই। আপনি যদি বলতেন যে আমার ইচ্ছা রাখছি, তাহলে আমি প্রশ্ন করতাম যে আপনি যে সামান্য খেজুর আর পানি দিয়ে যাচ্ছেন, কবে আসবেন, কতদিন পরে আসবেন, আমাদের এখানে লালন পালনের ব্যবস্থা কি হবে, খাবো কি, পান করবো কি, থাকবো কোথায়? যখন আপনি বলছেন যে আল্লাহর আদেশে ফেলে দিয়েছেন, আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই। যে আল্লাহ আপনাকে আদেশ করেছে মরুভূমিতে রাখার জন্য, এই আল্লাহ কোনদিন আমার সন্তান সহ আমাকে না খাওয়ায় মারবে না, এই ইয়াকিন আমার আছে। সুবহানাল্লাহ। এই মহিলার বিশ্বাস আর ইয়াকিন কি পর্যায়ের ছিল দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন ছোট্ট মাসুম সন্তান নিয়ে। মা কয়েকদিন পরে খেজুর আস্তে আস্তে শেষ হয়ে গেছে, পানিও শেষের দিকে, মরুভূমির وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমরা কোরবানির তাৎপর্য, কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করতেছিলাম। গত জুমায় আপনারা কিছু ইতিহাস, কিছু মাসআলা শ্রবণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আজকেও কোরবানির বাকি ইতিহাস আপনারা শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেছেন, অনেকগুলো পরীক্ষা করেছেন, এমন জটিল জটিল পরীক্ষা যেগুলো আমাদের সামনে আসলে আমাদের মতো মুসলমান এগুলোতে পাশ করা সম্ভব ছিল না। এমন কঠিন কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন। কেন? আপনারা জানেন, অবগত আছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা মর্যাদার স্থানে, মর্যাদার আসনে তাকে বসাবেন, তাকে পরীক্ষা করবেন না, এমনিতেই বসাবেন। এত মর্যাদা দিবেন, বলে এই মর্যাদা দিবেন এটা আগে যাচাই বাছাই করে নিছেন। আরো একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ নির্মাণের পবিত্রতম এই কাজটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে করাবেন। তো জ্যান মানুষ দিয়ে তো এত ভালো কাজ করানো সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বাছাই করে নিছেন। আপনারা জানেন, অবগত আছেন যে যেই চাকরিতে যত পরীক্ষা, এই চাকরিতে অত প্রমোশন। যে চাকরিতে পরীক্ষা বেশি,
এই চাকরির প্রমোশন বেশি, আর যে চাকরিতে কোনো পরীক্ষাই নাই এই চাকরির কোনো প্রমোশনও নাই। একটা উদাহরণ দিতেছি, ডিফেন্সের চাকরি যারা করে, সৈনিক যারা আছে, বলে এদের দেখবেন 3 মাস 6 মাস 9 মাস পর পর পরীক্ষা প্রশিক্ষণ। কেন? বলে এই পরীক্ষা দিতে হয়, দিলেই এই সমস্ত সৈনিকরা সাধারণ সৈনিক থেকে একবারে কর্নেল, জেনারেল কর্নেল পর্যন্ত এক একজনের পদ চলে যায়। এই যে 3 মাস 6 মাস 9 মাস পর পর যে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরেই তাদের কি হয়েছে? উন্নতি হয়েছে, প্রমোশন হয়েছে। পক্ষান্তরে আমাদের সমাজে গ্রাম পুলিশ আছে, চেনেননি? গ্রাম পুলিশ চেনেন? চৌকিদার, চৌকিদারের কোনো পরীক্ষা আছে? পরীক্ষা নাই। বাপ চৌকিদার ছিল, ছেলে চৌকিদার হয়েছে, বাপ মারা গেছে, ছেলে চৌকিদারের দায়িত্ব পেয়ে গেছে। এই চৌকিদার গ্রাম পুলিশ হয়ে ঢুকছে আর চৌকিদার হয়ে মরবে। প্রমোশন আছে? দুটার মধ্যে পার্থক্য না, একই জিনিস। গ্রাম পুলিশও যা, চৌকিদারও তা। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মর্যাদা আসনে বসাবেন, এত দামি কাজ তার দ্বারা নেবেন, এই জন্য আগে পরীক্ষা নিয়ে নিছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় 100 মার্ক নিয়ে পাস করেছেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জটিল জটিল অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় 100 মার্ক নিয়ে পাস করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দুনিয়ার জমিনে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে ডিফারেন্স হলো 1200 বছর। কত বছর? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 1200 বছর পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে যাওয়ার 600 বছর পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার 600 বছর পূর্বে শয়তান দুনিয়ার সমস্ত মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেন। কি শিক্ষা দেন? ইতিহাস অনেক লম্বা, আমি শুধু টাচ দিয়ে যাব আপনাদেরকে, শুধু আমাদের মেন পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য। মূর্তি পূজা শিক্ষা দেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার 600 বছর আগে তো কেমনে শিক্ষা দিচ্ছেন, এটার ইতিহাস লম্বা, এদিকে আমরা যাব না। 600 বছর শয়তান মেহনত করে, 600 বছরে পুরা পৃথিবীর সমস্ত মানুষকে মূর্তি পূজায় লিপ্ত করে দেয়। তাওহীদবাদী কোনো মানুষ দুনিয়াতে অবশিষ্ট থাকে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে 950 বছর, কত বছর? 950 বছর তাওহীদের দাওয়াত দেয়। কাদের মাঝে? পুরা পৃথিবীর মধ্যে তখন সকলেই মূর্তি পূজায় লিপ্ত, শিরকে লিপ্ত। এই সমস্ত মানুষদেরকে 950 বছর দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়। 950 বছর দাওয়াত দেওয়ার পরে কয়েকটা রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াত হলো যে 40 জন, মাত্র 40 জন মানুষ ঈমান গ্রহণ করে। কতজন ভাই? পুরা পৃথিবীতে 40 জন মানুষ ঈমান গ্রহণ করে। কত দিনের মেহনতে? 950 বছর। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, হে আমার নবী নূহ, আপনি যে দাওয়াত দিতেছেন কোনো কাজ হবে না। আমি তো মানুষের অন্তরের খবর জানি। বর্তমানে এই দুনিয়ায় আর একটা মানুষও তোমার দাওয়াত গ্রহণ করবে না। যে 40 জন হয়েছে, 40 জনই, আর একজনও ঈমান গ্রহণ করবে না। আল্লাহ তাআলার এই কথা শোনার পরে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটাকেই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তুলে ধরছেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। والله কেউ যখন ইসলাম গ্রহণই করবে না, কেউ যখন ঈমানই আনবে না, তো এই সমস্ত মানুষকে দুনিয়ায় বাঁচায় রেখে লাভ কি? এরা যে সন্তান জন্মগ্রহণ করাবে, সন্তান হবে এদের থেকে, বলে এরাও তো কাফের আর ফুজ্জার ফাসিক হবে, বলে এই সমস্ত কাফের বেঈমান দিয়ে দুনিয়াটাকে ভরায় রেখে লাভ কি? ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি, এদেরকে পুরা দুনিয়া সমস্ত কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিছেন। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, নূহ, আপনার 40 জন ঈমানদার এবং প্রত্যেক প্রাণী এক এক জোড়া করে, এক জোড়া হাতি, এক জোড়া ঘোড়া, এক জোড়া গরু, এক জোড়া হাঁস মুরগি, এইভাবে প্রত্যেকটা প্রাণী এক এক জোড়া করে উঠতে পারে এই ধরনের একটা বড় কিস্তি বানান, নৌকা বানান। নৌকা বানাবো কি দিয়ে, এটা অন্য বিষয়, আমি এদিকে যাব না। এ বিষয়ে আপনাদেরকে হয়তোবা 1 বছর আগে, হয়তোবা 2 বছর আগে আমি আপনাদেরকে পুরো বয়ান শোনাই দিছি। তো নৌকা বানানোর আদেশ যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, প্রত্যেক প্রাণী এক এক জোড়া, আর আপনার ঈমানদার 40 জন উঠতে পারে এমন একটা নৌকা বানান। নৌকা বানায়া এই নৌকার মধ্যে আরোহণ করবেন, আর আমি আল্লাহ গজবের প্লাবন দিয়ে সমস্ত দুনিয়াবাসীকে ধ্বংস করে দেব। যখনই প্লাবন আসা শুরু হবে, আলামত আল্লাহ রাব্বুল আলামিন বাতায় দিচ্ছেন যে জমিন থেকে পানি উঠতে থাকবে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হবে। যখনই দেখবেন যে জমিন থেকে পানি উঠতেছে, ভাববেন যে প্লাবন শুরু হয়ে গেছে, তো আপনি আপনার উম্মতদেরকে নিয়ে এক এক জোড়া প্রাণী নিয়ে সবগুলোকে নিয়ে কিস্তিতে উঠে যায়। যখন বন্যা আসলো, জমিন থেকে পানি ওঠা শুরু হইল, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে কাজ করে ফেললেন, সব প্রাণী নিয়ে 40 জন ঈমানদারকে নিয়ে নৌকায় উঠে পড়লেন। 40 দিন যাবত এই প্লাবন থাকে। প্লাবন শেষে সমস্ত প্রাণী, মাখলুক, মানুষ, গাছপালা, তরুলতা, বাড়িঘর সবকিছু ধ্বংস হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন। আজকে কিন্তু সুর দিয়ে ওয়াজ হবে না, আজকে গল্প হবে শুধু। ইতিহাস মনে রাখতে হবে। নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কয়জন? 4 জন। ছেলে সন্তান 4 জনের মধ্যে 1 জন ছিল কাফের। 1 জন কাফের, 3 জন মুসলমান। চিন্তা করেছেন? হাম, সাম, ইয়াফিস, কেনান। নাম মুখস্থ করেন। হাম, সাম, ইয়াফিস, কেনান। এই কেনান হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমকে মানে নাই। কিস্তিতে ওঠার জন্য ডাকছিল, সে ওঠে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন নূহ আলাইহিস সালামকে, আপনি ওকে ডাকবেন না, সে আপনার আওলাদ নয়। যে তাওহীদে বিশ্বাসী নয়, সে আপনার সন্তান হতে পারে না। একটা চিন্তার বিষয় যে নবীর সন্তান, নবীর ছেলে কাফের হয়ে যায়, হতে পারে কি পারে না? পারে। এজন্য হুজুরের ছেলে হুজুরই হবে, পীর সাহেবের ছেলে পীর সাহেবই হবে, এটা জরুরি না। কত আলেমের ছেলে ধ্বংস হয়ে গেছে, মদ খাইতেছে, ঢাকা শহরে মাস্তানি করতেছে, অথচ তার পিতা বড় আলেম। এজন্য হুজুরের ছেলে হুজুরই হতে হবে, এটা কোনো শর্ত আছে? শর্ত নেই। নবীর ছেলে কাফের হয়ে গেছে, নবীর বিবি কাফের হয়ে গেছে, অন্ধভক্ত হওয়া যাবে না, অন্ধভক্ত হওয়া যাবে না। আমি হুজুরকে মানি, হুজুরের পরে হুজুরের ছেলেকে মানবো, তারপরে তার ছেলেকে মানবো, এটাকে জরুরি? জরুরি না। হুজুর ভালো ছিল,
হুজুরের পরে হুজুরের ছেলের পদস্খলন হতে পারে, সে গোমরাহ হতে পারে। এজন্য কোন গোমরাহ ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করা যাবে না। তো যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তিতে উঠে গেলেন, বন্যা শেষ হয়ে গেল, পুরা পৃথিবী ধ্বংস। এখন এই 40 জন, অবশিষ্ট কতজন আছে? 40 জন মানুষ। এখানে হলো 3 জন বাকি আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের মধ্যে থেকে। একজন তো কাফের, সে বন্যার পানিতে ডুবে মারাই গেছে, কেনান। এখন বাকি আছে কয়জন? 3 জন, হাম, সাম আর ইয়াফিস। এই হাম, সাম আর ইয়াফিস, এদের পরবর্তী নেক্সট জেনারেশন, এরাই হলো আমরা। এদেরকে নিয়েই দুনিয়ায় তারা নতুন করে বসতি আরম্ভ করলো। নতুন করে যখন তারা দুনিয়ায় বসতি আরম্ভ করলো, তারা পরিকল্পিতভাবে একটা শ্রেষ্ঠ শহর গড়ে তুললেন। পরিকল্পিতভাবে তারা একটা শ্রেষ্ঠ শহর গড়ে তুললেন। এই শহরের নাম হলো বাবেল। কি শহর? বাবেল শহর। এই বাবেল শহরের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। বর্তমান বিশ্বের মানচিত্রে বেবিলন যে শহর আছে, এই বেবিলন কিন্তু না। ওই সময়ে ইরাকে অবস্থিত বাবেল শহর, ইরাকে অবস্থিত বাবেল নামক এক শহর তারা প্রতিষ্ঠিত করলেন, শ্রেষ্ঠ শহর। এই শহরের মধ্যে, এই শহরের এক সময়ে গিয়ে এই শহরের বাদশাহ, এই শহরের প্রেসিডেন্ট, এই শহরের প্রধানমন্ত্রী দায়িত্ব আসলো নমরুদের হাতে। কার হাতে? নমরুদ, নাম শুনছেন না? খোদাই দাবি করছিল, সে নিজেই আল্লাহ, নিজেই খোদা দাবি করছিল নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের কারিশমা দেখায় দিলেন, কুদরতি খেলা দেখায় দিলেন। নমরুদকে একদিন স্বপ্নে দেখালেন যে তোমার এই বাবেল শহর তুমি চালাও, তুমি খোদাই দাবি করতেছো। এই বাবেল শহরে একটা সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার সিংহাসনকে, তোমার রাজত্বকে, তোমার ক্ষমতাকে নিস্তে নাবুদ করে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায় দিয়েছেন। স্বপ্ন দেখার পরে তার টনক নড়ে গেছে। কিরে, যেই ছেলে জন্মগ্রহণ করতেছে, এই ছেলে এসে যদি আমার ক্ষমতাই নষ্ট করে, আমার শত্রুই যদি হয়, তাহলে বাবেল শহরে কোন সন্তান জন্মগ্রহণ করতে আমি দেব না। সর্বপ্রথম পৃথিবীর জমিনে বার্থ কন্ট্রোল ল পাস করলেন নমরুদ। জন্ম নিয়ন্ত্রণ আইন পাস করলেন কে? জন্ম নিয়ন্ত্রণ আইন পাস করলেন কে? নমরুদ। আইন ঘোষণা করে দেওয়া হলো যে এই বাবেল শহরে কারো কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। এদিক দিয়ে নমরুদে আইন পাস করলো এটা, আর আল্লাহ আইন পাস করলো উল্টাটা, যে তুমি আইন পাস করেছো তোমার বাবেল শহরে কোনো সন্তান জন্মগ্রহণ করতে দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক পরীক্ষা করেছেন, পরীক্ষা করেছেন তো অনেক, এমনকি আল্লাহ তাআলা তাকে পরীক্ষার হলেই জন্মগ্রহণ করাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর পরীক্ষার হলেই তার জন্ম হয়েছে কেমনে? এই যে দেখেন, আল্লাহ তাআলা আইন, নমরুদের আইনের উল্টা পাস করে দিলেন। নমরুদ যে এই আইন ঘোষণা করে দিলেন যে বাবেল শহরে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না, এর জন্য এই আইনটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য কমান্ডার হিসাবে, ডাইরেক্টর হিসাবে যেই ব্যক্তিটাকে নিযুক্ত করলেন, এই ব্যক্তির নাম হলো আজর। কি নাম? এই আজর ঠাকুর, এর নাম কি? আজর ঠাকুর। ঠাকুর বললাম কে? মূর্তি পূজা করে যে। এই আজর ঠাকুরকে ডাইরেক্টর নিযুক্ত করলেন। আল্লাহ বলেন, যাকে তুমি নিযুক্ত করেছো এই আইন বাস্তবায়নের জন্য, তার থেকেই তোমার অপরিকল্পিত এই সন্তানকে জন্ম দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই আজরের পরিবারেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ করাইলেন। সুবহানাল্লাহ।
ইতিহাস লম্বা। যখন ইব্রাহিমের জন্ম হয়ে গেল, ছোটবেলার থেকেই ইব্রাহিম তাওহীদবাদী। যখন কিছু বোঝেই না, তখন থেকেই তার মনে হয় যে এই দেবদেবী মূর্তি এগুলো খোদা হতে পারে না। কেমনে খোদা হয়? আমার বংশের লোকেরা, আমার সমাজের লোকেরা মাটি দিয়ে পাথর দিয়ে তৈরি করতেছে, আবার তারাই পূজা করতেছে, এগুলো আমার সৃষ্টিকর্তা হয় কেমনে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এক একটা জিনিস নিয়ে কল্পনা করতেছিলেন যে সূর্য পূর্ব আকাশে উদিত হয়, এত বড় একটা জিনিস পুরা পৃথিবীকে আলোকিত করে, হয়তো বা এটাই আমার রব। আবার যখন পশ্চিম আকাশে অস্ত যায়, তখন তার কল্পনা যে না, যে জিনিসের শেষ আছে, শুরু আছে, শেষ আছে, এটা আমার খালেক হতে পারে না, আমার মালিক হতে পারে না, আমার রব হতে পারে না। আবার চাঁদকে দেখে কল্পনা করে, না এটাও তো আমার রব না। বলে এইভাবে সে আমার রবকে খুঁজতেছিল। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে প্রশ্ন করলেন, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। ও আমার আব্বা, আপনারা যে খোদার পূজা করতেছেন, নিজেই বানান আবার নিজেই পূজা করেন, আমার রবের পূজা করা বাদ দিয়ে, আমার আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে এগুলো এই মূর্তির পূজা করতেছে, আপনাদের কি বিবেকে বাধা দেয় না? আজরের তো অবস্থা খারাপ। কি রে আমার সন্তান, আমি আজরের কাজ ছিল কি? আজর ঠাকুর তো বলছি, আজরের কাজ ছিল হলো আজর নিজেই মূর্তি বানাইতো, এই মূর্তিকে রং দিত, মূর্তির তাবলীগ করত, মূর্তির তাশকিল করত। বুঝাচ্ছে এখন? এই মূর্তি নিজে বানায়া নিজে এটাকে রং করে আবার বাজারে বিক্রি করত, বাজারজাত করত। একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে কোনো কারণে কিছু মূর্তি বানায়া মাথার উপর উঠাই দিয়া বলছে বাজারে গিয়ে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। এখন বাবা বলছে কি করবে? মূর্তির টুকরি মাথায় লইয়া বাজারের দিকে যায়, মনে মনে চিন্তা করে এই মূর্তি আমি বিক্রি করব, এটা কল্পনাও করা যায় না, হতেই পারে না। আমি মূর্তির খেলা, মূর্তির বিরুদ্ধে কথা বলি, আমি বলে মূর্তি বিক্রি করব। রাস্তায় গিয়ে সবগুলো বাইরে ভাঙ্গা ফিরে আসছে বাড়িতে, সব ভাঙাচুরা মূর্তির হাত পাও নিয়ে আসছে। কি হচ্ছে? মূর্তি বিক্রি করছো? না, মূর্তি বিক্রি করি নাই। কি হয়েছে? মূর্তি কি করছো? আরে মাথায় নিয়ে যাইতেছি, মূর্তি একটা আরেকটার সঙ্গে মারামারি শুরু করে দিচ্ছে। মূর্তি একটা আরেকটার সঙ্গে মারামারি শুরু করছে। এই মারামারিতে একটার হাত ভাঙছে, একটার পা ভাঙছে, একটার মাথা ভাঙছে। এই ভাঙ্গা মূর্তি কে নিবে? ফেরত নিয়ে চলে আসছে। আজর বলতেছে, বেটা এত চালাকি করো, মূর্তি কোনদিন মারামারি করে? মূর্তির তো জানি নাই, লড়তে পারে না, সে মারামারি করে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যেই মূর্তির জান নাই, যেই মূর্তি হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, সেই মূর্তির পূজা করো কেন? প্রত্যেকটা পয়েন্টেই যখন আজর পুত্রের কাছে ঠকতেছে, ঠকে যাচ্ছে, হার মেনে যাচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তখন পিতা হয়ে পুত্রের নালিশ করলেন নমরুদের কাছে যে আমার সন্তান তো এই ধরনের আচরণ করতেছে। সহ্য করতে করতে একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া নমরুদের দরবারে নেওয়া হয়েছে। আচ্ছা, তুমি কোন খোদার দাওয়াত দাও? আমি খোদা থাকতে তুমি আবার কোন খোদার দাওয়াত দিতেছো? বলে আপনি তো খোদা না, তোমার খোদার ক্ষমতা কি? তোমার খোদার কাজ কি? বলে আমার খোদার কাজ হলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মৃত্যু দিতে পারেন, যাকে ইচ্ছা হায়াত দিতে পারেন, জিন্দেগি দিতে পারেন। নমরুদ কথাটা শোনা মাত্রই
জেলখানার কয়েদি 2 জন আনতে বলছে, যে 2 জন কয়েদিকে নিয়ে আসো। আসার পরে একজনকে সাথে সাথে হত্যা করছে, যে মেরে ফেলো, আর একজনকে যে যাও তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি আজাদ। এখন নমরুদ বলতেছে যে দেখো তোমার খোদা, যেই খোদার তুমি দাওয়াত দাও, যে তোমার খোদা মারতেও পারে বাঁচাইতেও পারে, এই ক্ষমতা তো আমার আছে, এই ক্ষমতা তো আমার। তোমার সামনে একজনকে মেরে ফেললাম, একজনকে বাঁচাই দিলাম, তাহলে তুমি যে কোনো খোদার দাওয়াত দিতেছো, এটা অন্য কোনো খোদা নয়, এটা স্বয়ং আমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার খোদার কাজ শুধু একটা না, আরো কাজ আছে। কি কাজ? বলে আমার খোদা প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উঠান, পশ্চিম আকাশে সূর্য অস্ত দেন। তুমি যদি খোদাই হও, তাহলে আজকের একদিনের জন্য শুধু পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাবা, পূর্ব আকাশে অস্ত দিবা, ডুবাই দিবা। দাও দেখি, পারবে? পারবে নেই? পারে নাই। আল্লাহ এটাই বলছেন, ফাবুহিতাল্লাযী কাফার, একবারে নিশ্চুপ হয়ে গেছে, আহামক সাজা গেছেন, কিছুই বলতে পারে না। এখন বারবার যখন ইব্রাহিমের হাতে অপমানিত হইতেছে, তখন পুরা এলাকার লোক, তার ফ্যামিলির লোক সহ, বাদশাহ সহ সবাই মিলে ফয়সালা করলেন যে এই ইব্রাহিমকে রাখা যাবে না। ইব্রাহিমকে যদি রাখা হয়, তাহলে ইব্রাহিম আমাদের এই নমরুদকে খোদা হিসাবে মানবেও না, আর আমরা যে মূর্তির পূজা করি এটাও মানবে না, সে তাওহীদের দাওয়াত দিতে থাকবে। তো তাকে বলা হলো যে তুমি কালেমার দাওয়াত ছেড়ে দাও, না হলে তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কি বলছে? এক আল্লাহর তাওহীদের দাওয়াত ছেড়ে দাও, না হলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। মুসলমান, কি ভয়ঙ্কর পরিস্থিতি! সন্তান যখন বিপদে পড়ে, পৃথিবীর জমিনে কোন সন্তান যখন বিপদে পড়ে যায়, শত্রুর হাতে, শত্রুর কবলে পড়ে যায়, কোন দুশ্চিন্তায় পড়ে যায়, তখন সন্তান নিজের এই দুঃখ বেদনা, নিজের এই যাতনাকে সর্বপ্রথম প্রকাশ করে কাদের কাছে? বাবা মার কাছে, যে আমার এই যন্ত্রণা, আমার এই কষ্ট, আমার এই দুঃখ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পরীক্ষার মুখে আসছেন যে বাবা মার কাছে যে নিজের দুঃখ যাতনা প্রকাশ করবে, বাবা মা নিজেই তার বিরুদ্ধে চলে গেছে। কার কাছে নিজের কষ্টের কথা বলবে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই অগ্নিকুণ্ডে ফেলানোর যে ফয়সালাটা, বলে এই সিদ্ধান্তে, এই পরামর্শও দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক। এই পরামর্শ আজর দিছে, তাহলে কার কাছে নিজের দুঃখের কথা বলবে? অগ্নিকুণ্ড বানানো হলো, এত আগুন প্রজ্বলিত করা হলো, 30 হাত দৈর্ঘ্য, 10 হাত প্রস্থ, গভীরতা আছে। এই চতুর্দিকে পাথর দিয়ে বেষ্টন করে এর মাঝে আগুন জ্বালানো হলো। আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, দীর্ঘদিন আগুন প্রজ্বলিত করার পরে ফয়সালা করা হলো ইব্রাহিমকে ফালানো হবে। প্রথম পরীক্ষা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইতে যাবে, ফালাবে কেমনে? আগুনের কাছেও তো যাওয়া যায় না। তো আজর বুদ্ধি দিল যে একটা যন্ত্র বানানো হোক। কি যন্ত্র? এই যে আমরা চরকি বলি না, চরকি, বলে এই চরকি দিয়ে দূরের থেকে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হোক, তাহলে আর আগুনের তাপ আমাদের শরীরে লাগবে না। তাই করা হলো, ইব্রাহিমকে উলঙ্গ করে চরকিতে উঠায়া এরপরে ঘুরাইতে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। এখানে আল্লাহ বলেন নাই যে ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হলে তো সর্দি লেগে দেব, ঠান্ডা হলেও তো কষ্ট। যদি আপনাকে বরফের ভিতরে রাখা হয়, কষ্ট হবে না? কষ্ট হবে। তো আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন যে আগুন ইব্রাহিমের জন্য, এটাই অনেক মুফাসসিরিন ইকরাম তাফসীর করেন
যে আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। 40 দিন যাবত এই আগুনের মধ্যে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 40 দিন আগুনে ছিল, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত আরাম। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি যতদিন হায়াত পেয়েছি এর মধ্যে ওই 40 দিন, যেই 40 দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম, ওই 40 দিনের মতো আরাম আমি পুরা জিন্দেগিতে পাই নাই। সুবহানাল্লাহ। এত আরামে আল্লাহ তাআলা রাখছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পরীক্ষা করলেন। প্রথম পরীক্ষা যে তাওহীদের পক্ষে থাকবা, কালেমার দাওয়াত দিবা, নাকি অগ্নিকুণ্ডে নিক্ষেপ হবা। যদি কালেমার দাওয়াত ছেড়ে দাও তাহলে তোমাকে আর জ্বালাবো না, যদি কালেমার দাওয়াত ছেড়ে না দাও তাহলে তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে হবে। ইব্রাহিম কালেমার দাওয়াত ছেড়ে দিয়েছিলেন? তাওহীদের দাওয়াত ছেড়ে দিয়েছিলেন? না। কিন্তু আমাদের বর্তমানে যদি সাধারণ থেকে সাধারণ কোন পরীক্ষা এসে যায়, আমরা ঘাবড়ায় যাই, ঈমান বিক্রি করে দেই, ঈমান বেচে ফেলি, তাওহীদের পক্ষেই যাই না, বলে নিজের জান বাঁচায় চলে আসি। এটা আমাদের পিতা ইব্রাহিমের শিক্ষা নয়। মুসলমানের শিক্ষা হলো মুসলমানের গর্দানে যদি ছুরিও আসে, তরবারিও ধরা হয়, আগুনে নিক্ষেপ করা হয়, তারপরেও মুসলমান তাওহীদ ছাড়বে না। এটাই ইব্রাহিম শিক্ষা দিয়ে গেছে। পাস করেছেন, 100% পাস। অগ্নিকুণ্ডে যখন ছিলেন, জিবরাইল একদিন আসছেন, আল্লাহর খলিল আমি কি আপনাকে কোনো সাহায্য করব? আপনি যদি বলেন সমুদ্র থেকে পানি নিয়ে আইসা অগ্নিকুণ্ড নিবাই দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলছে তার উত্তরে, ভাই জিবরাইল আমার আল্লাহ কি আপনাকে পাঠাইছে? বলেন না, আমি আসছি। আমি আপনার কষ্ট সহ্য করতে পারি নাই, আপনাকে সাহায্য করার জন্য আসছি। আপনিও মাখলুক, আমিও মাখলুক। এক মাখলুক কখনো আরেক মাখলুকের সাহায্য করতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাইছেন, এই আল্লাহ কি আমার অবস্থা দেখতেছে না? আপনার কাছে কোনো সাহায্য আমি চাই না, আল্লাহ যদি সাহায্য করতে চায় আল্লাহ আমাকে সাহায্য করবে। মাখলুকের কোনো সাহায্য আমি চাই না। আগুনের ভেতর থেকেও তাদের জবাব দেখেন। মুআজ্জাজ হাজিরিন, যখন আগুনে ইব্রাহিমকে জ্বালাইতেছে না, নমরুদ আগুনকে তিরস্কার করে বলে, এ আগুন তুই তো সব কিছু এতদিন পুরে ছাই করে দিছিলি, এটাই তো আমরা জানি। আজকে ইব্রাহিমকে তোর মাঝে নিক্ষেপ করা হলো, তোর কি জ্বালানোর ক্ষমতা শেষ হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুনের জবান খুলে গেছে। আগুন নমরুদকে বলতেছে, জ্বালানোর ক্ষমতা আছে না নাই তুমি একবার এসে দেখো। আমি তো আল্লাহর আদেশে ইব্রাহিমকে জ্বালাইতেছি না, আমার জ্বালানোর ক্ষমতা আগের মতোই আছে। যদি তোমার বিশ্বাস না হয় তুমি একবার আমার ভিতরে এসে দেখো তোমার অবস্থা কি করে দেই। এই দৃশ্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অগ্নিকুণ্ডের মধ্যে ফুল বাগিচায় বিচরণ করতেছেন, এটা নমরুদের মেয়ে ছাদের উপর থেকে দেখছে। তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাস করায় দিয়েছেন। এখান থেকে বের হওয়ার পরে দীর্ঘদিন যখন বসবাস করলেন, যখন দেখেন যে না আমার কওম, আমার জাতি আসতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, খলিল আমার হিজরত করেন। কি করেন? হিজরত করেন। প্রত্যেক নবী হিজরত করছে। প্রত্যেক নবী নিজের মাতৃভূমি ছাইরা অন্য জায়গায় যাইতে হয়েছে দ্বীনের দাওয়াত নিয়ে। তো আমার আপনার এই কাজ করার দরকার আছে না নাই? মনে করেন না যে তারা নবী ছিল করে গেছে, আমাদের মনে হয় দায়িত্ব নাই। না, আমাদের উপরও দায়িত্ব আছে। এজন্য হিজরত করা, নিজের এলাকা ছাইরা আরেক এলাকায় গিয়া দাওয়াতের কাজ করা, এটা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার নবী হিজরত করছে না? ইতিহাস জানেন না আপনারা? হিজরত করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে ইরাক থেকে হিজরত করে
ইরাকের বাবেল শহর থেকে হিজরত করে মিশর হয়ে সিরিয়ার দিকে রওনা করলেন। অনেক বড় ইতিহাস। মাঝখানে এক জালিম বাদশার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এখানে তার অভ্যাস ছিল কোন সুন্দরী মেয়ে পাইলেই তার সঙ্গে সে অপকর্ম করত। তো ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ছিলেন সারা, খুবই সুন্দরী, একবারে যাকে বলে আমাদের বর্তমানে কি প্রতিযোগিতা হয়, যে কি বিশ্ব সুন্দরীর একটি প্রতিযোগিতা হয় না, এটাই বলতে পারেন। তো সারাকে নিয়ে যাইতেছে, এই বাদশার কাছে খবর গেছে সংক্ষেপে। বাদশাহ তার পেয়াদাদেরকে দিয়ে, সৈন্যদেরকে দিয়ে ধরে নিয়ে আসছে। যখনই সারার কাছে বাদশাহ অপকর্মের জন্য অগ্রসর হয়, বাদশার হাত পা বাঁকা হয়ে আসে। একবার দুইবার হাত পা যখন বাঁকা হয়ে আসছে, সারাকে বলে যে তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় আমি আর তোমার দিকে অগ্রসর হব না। আমি বুঝতে পারছি। সারা একবার দোয়া করছে, হাত পা ভালো হয়ে গেছে। বলে কয়লা ধুইলে ময়লা যায় না, একটা কথা আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। এই বাদশার খাসলতি হলো এটা। সুন্দরী রূপসী দেখে আবার অগ্রসর হয়েছে, ভালো তো হয়ে গেছি, আবার যাই। তো আবার গেছে, আবার হাত পা বাঁকা হয়ে আসছে। আগাইতেই পারে না, একবার দুইবার তিনবার। চতুর্থবারে বাদশাহ বলছে আমি বুঝতে পারছি তুমি আল্লাহর খাস বান্দি। আমি যতবার চেষ্টা করেছি ততবার আমার হাত পা বাঁকা হয়ে আসছে। তোমার দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিয়েছে। আমাকে আরেকবার দোয়া করো, আরেকবার সুযোগ দাও। আমি আল্লাহর কসম করে বলতেছি তোমার দিকে অগ্রসর হব না। চতুর্থবার যখন ভালো হয়ে গেছে, তখন খুশি হয়ে এই বাদশাহ সারাকে একটা বাদী উপহার দেন। এই বাদীর নাম ছিল হাজেরা। বাদীর নাম কি? হাজেরা। হাজেরাকে নিয়ে কোথায় গেলেন? সিরিয়া। কোথায়? সিরিয়া গেছে। সিরিয়ায় যাওয়ার পরে এখন এই হাজেরা ইব্রাহিমের খেদমত করবে কিভাবে? এরপরে এই সারা ইব্রাহিমের সঙ্গে হাজেরার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেলা। এই হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমাদের মূল জায়গার মধ্যে আমরা যাইতেছি। হাজেরা যখন গর্ভবতী হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮৬ বছর, ৮০-র ঊর্ধ্বে। কত বছর? ৮৬ বছর বয়স। চিন্তা করছেন আপনি? ৮৬ বছর তো আমরা অনেকে হায়াতই পাই না। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে ৮৬ বছর বয়সে, আল্লাহর কাছে সন্তান, কোন সন্তান ছিল না তাই। একমাত্র সন্তান ইসমাঈল যখন জন্মগ্রহণ করছে, তখন ৮৬ বছর বয়সে সন্তান চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আর আমি আপনি সন্তান চাই কার কাছে? বাবার কাছে। কার কাছে? বাবার কাছে। কোন বাবা সন্তান দিতে পারে? জোরে বলতে হবে মুসলমান, কোন বাবা সন্তান দিতে পারে? ইমানের মধ্যে দুর্বলতা থাকলে নাস্তিক হয়ে বেঈমান হয়ে মারা যাবেন। যদি কোন একটু বিন্দু মাত্র বিশ্বাস থাকে যে আমার অমুক বাবায় সন্তান দিতে পারে, অমুক পীরে সন্তান দিতে পারে, যদি এই ধারণা কিঞ্চিত মাত্র আসে, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। এজন্য ধারণা রাখতে হবে সন্তান দেওয়ার মালিককে। সন্তান দেওয়ার মালিককে। সন্তান চাইলে চাবো কার কাছে? আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ৮৬ বছর বয়সে যদি ইব্রাহিমকে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, আমি আপনি বিয়ে করছি ৫-৭ বছর, ১০ বছর, ১৫ বছর হয়ে গেছে, বাচ্চা নাই, তো আমাকে কি আমি তো এখনো বুড়া হই নাই, না হলে আমার বয়স ৫০ হয়ে গেছে, এর ঊর্ধ্বে তো আর না, তো আমাকে কি সন্তান আল্লাহ তাআলা দিতে পারবে না? পারবে। এজন্য ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলার কাছে সন্তানের আবেদন করব। তো ইসমাঈলের যখন জন্ম হলো, ইসমাঈলের বয়স, শিশু ইসমাঈল না, শিশু, আল্লাহ তাআলা দেখেন দ্বিতীয় পরীক্ষা আবার নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন
যে আপনার সন্তান, ছোট্ট সন্তান তার মাকে সহ বনবাস দিয়ে আসেন। বাংলা ভাষায় বলতেছি, অমুক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় আছে এখন? সিরিয়ায়। বলে সিরিয়া থেকে মক্কা নগরী যেখানে বাইতুল্লাহ শরীফ নির্মিত আছে, বলে এই বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে রেখে আসেন। তখন বাইতুল্লাহ শরীফ ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেছে। এখানে শুধু বাইতুল্লাহ জঙ্গলের নিচে, টিলার নিচে পড়ে গেছে। বলে ওই জায়গার মধ্যে রাখার যখন আদেশ আসলো, চুয়ার চেরা নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহর আদেশে মা সন্তানকে নিয়ে মক্কার দিকে রওনা করলেন। মক্কার ওই মরুভূমিতে রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা খেজুর কিছু পানি দিয়ে একটা থৈলার মধ্যে দিয়ে রওনা করতেছেন। হযরত হাজরা পেছন দিক থেকে জিজ্ঞেস করতে, স্বামী হে, আমাকে যে রেখে যাচ্ছেন ছোট্ট বাচ্চা সহ সামান্য পানি আর খেজুর দিয়ে, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর আদেশে? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ইশারা করে বুঝায় দিচ্ছে যে আল্লাহর আদেশে, আমার ইচ্ছায় নয়। হাজেরা বলছে না, স্বামী আমার, তাহলে আপনার কাছে আমার আর কোনো প্রশ্ন নাই। আপনি যদি বলতেন যে আমার ইচ্ছা রাখছি, তাহলে আমি প্রশ্ন করতাম যে আপনি যে সামান্য খেজুর আর পানি দিয়ে যাচ্ছেন, কবে আসবেন, কতদিন পরে আসবেন, আমাদের এখানে লালন পালনের ব্যবস্থা কি হবে, খাবো কি, পান করবো কি, থাকবো কোথায়? যখন আপনি বলছেন যে আল্লাহর আদেশে ফেলে দিয়েছেন, আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই। যে আল্লাহ আপনাকে আদেশ করেছে মরুভূমিতে রাখার জন্য, এই আল্লাহ কোনদিন আমার সন্তান সহ আমাকে না খাওয়ায় মারবে না, এই ইয়াকিন আমার আছে। সুবহানাল্লাহ। এই মহিলার বিশ্বাস আর ইয়াকিন কি পর্যায়ে ছিল দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন ছোট্ট মাসুম সন্তান নিয়ে। মা কয়েকদিন পরে খেজুর আস্তে আস্তে শেষ হয়ে গেছে, পানিও শেষের দিকে, মরুভূমির এমন উত্তপ্ত বালু। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আপনারা যারা গেছেন সচক্ষে দেখে আছেন, যখন সূর্য উদিত হয় তখন থেকেই তাপ শুরু হয়। যখন আস্তে আস্তে সূর্য বুক পর্যন্ত চলে আসে, তখন জিহ্বা শুকায় যায়। ওই সময় মনে হয় যে এক ঢোক পানি পান করতে পারলে, আমার গলাটা ভিজাইতে পারলে কি আরাম না পাইতাম। কিন্তু হাজেরা এক ঢোক পানি আরাম মতো পান করবে এই সুযোগও নাই। যদি তৃপ্তি সহকারে এক ঢোক পানি পান করে, পরবর্তীতে পানি শেষ হয়ে গেলে জিহ্বা ভেজানোর পানিটাও থাকবে না। আপনারা জানেন যে যে মায়েরা সন্তান প্রসব করে, যাদের দুধের সন্তান আসে, বলে এদেরকে ক্যালারিযুক্ত খাবার খেতে হয়, অনেক ক্যালারি লাগে, তারপরে স্তনে দুধ আসে। তো তার কাছে আসেই খেজুর আর পানি, তাও শেষ। তো সামান্য পরিমাণ পানি দিয়ে জিহ্বাটাকে ভিজায় রাখে। আস্তে আস্তে যখন পানি শেষ হয়ে গেল, বাচ্চা হা করে মায়ের দিকে তাকায় আছে। মা স্তন দিছে, স্তন থেকে এক ফোঁটা দুধও আসে না। মা বাচ্চার চিৎকার সহ্য করতে না পেরে তার জিহ্বাটা বের করে সন্তানের মুখের মধ্যে দিছে। জিহ্বাটাও শুকায় গেছে, জিহ্বার থেকে এক ফোঁটা পরিমাণ পানিও বের হচ্ছে না। মা তখন অস্থির হয়ে গেছে, সন্তানকে মরুভূমির মালুর মধ্যে শোয়া এই পাহাড় থেকে ওই পাহাড়, এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করতেছিলে। 1 চক্কর 2 চক্কর 7 চক্কর দিচ্ছেন জাবালে, আপনার সাই করছেন, যেটাতে সেটা কি বলা হয়, সাফা আর মারওয়া, 2 পাহাড়ের মধ্যে সাই করছেন, দৌড়াদৌড়ি করছেন, মাঝখানে শোয়ায় রাখছেন বাচ্চাকে। বাচ্চা নিয়ে তো আর পাহাড়ে ওঠাউঠি করা যাবে না, যে যাই ওই পাহাড়ের মধ্যে পানি পাওয়া যায় কিনা। যখন ওই পাহাড়ের চূড়ায় ওঠে, তখন দেখা যায় যে মারওয়া পাহাড়ের মধ্যে বালুগুলো চিকচিক করতেছে। তার মনের মধ্যে একটা আশা আছে, মনে হয় ওখানে পানি আছে। এখান থেকে দৌড় দিয়ে ওখানে যায়, যাওয়ার পরে দেখে যে ওখানেও কোনো পানি নাই। এইভাবে 7 চক্কর দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা এত পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আমলকে জারি রাখার জন্য সমস্ত হাজীদের জন্য এটাকে ওয়াজিব করে দিয়ে রাখছেন যে হাজী হজ করতে যাবি, যদি হাজেরার মতো দৌড় না দাও, তোমার হজ আমার দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। যখন হাজেরা পাহাড়ের উপরে গেছে, শব্দ হয়েছে হঠাৎ করে যে
তার মনের মধ্যে ভয় আসছে যে আমার সন্তানকে কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেললো কিনা, দৌড় দিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরীক্ষা নেওয়ার পরে জিবরাইলকে হুকুম দিছে, জিবরাইল যাও, আর পরীক্ষা নেব না, এখন রেজাল্টের সময় এসে গেছে, যাও। ইসমাইল যে খেলা করতেছে তার পায়ের গোড়ালি লেগে জমিনের মধ্যে যেই জায়গায় চিহ্ন হয়ে গেছে, বলে ওই জায়গা থেকে পানির ফোয়ারা বের করে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আসছে, তার পাখার আঘাত দিয়ে ওইখান থেকে পানির ফোয়ারা বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত হাজেরা পাহাড় থেকে আসছে, আসার পরে দেখে পানি। যেই ব্যক্তিটা এতদিন যাবৎ অনাহার পানির পিপাসায় ছটফট করতেছে, এই ব্যক্তি যখন সামনে পানি পাবে তার অবস্থাটা কেমন হয়? খুশিতে আত্মহারা হয়ে গেছে, নিজে পান করছে, বাচ্চাকে পান করেছে, এরপরে দেখে যে পানি চতুর্দিকে সরে যাচ্ছে। এখন তার মনের মধ্যে ধারণা হলো যে যদি পানি এখন সঞ্চয় করে না রাখি তাহলে পরবর্তীতে খাবো কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখছেন যে ওই সময় যদি হাজেরা এই পানিটাকে বেষ্টন না করতেন, পাথর দিয়ে না আটকাইতেন, তাহলে পুরা পৃথিবীর সমস্ত মানুষ এই জমজমের পানি পান করতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি খেলা দেখেন যে হাজেরা ওই সময় পাথর দিয়ে বেষ্টন করে বলছিলেন জম জম। কি শব্দ বলছিলেন? জম জম, এই শব্দ বলছিলেন। আল্লাহ তাআলা এই শব্দটাকেও কবুল করছেন, কিয়ামত পর্যন্ত এই কূপের নাম করে দিয়েছেন জমজম। সুবহানাল্লাহ। যখন পানির ব্যবস্থা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাচ্চার মাকে রেখে যান, ওই সময় দোয়া করছিলেন, আল্লাহ আমার বাচ্চা আমার স্ত্রীকে তোমার হাওলা করে রেখে যাচ্ছি, তুমি তাদেরকে সুখে রাখো, আর এই নগরীর এই জায়গাটাকে তুমি একটা শহরে পরিণত করে দিও, তাদের খাবারের যেন কোনো অভাব না হয়, ফল ফলাদি সব কিছুর ব্যবস্থা তুমি করে দিও। দোয়া করে দিচ্ছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া এমন ভাবে কবুল করছে, এই যে পানির ব্যবস্থা হলো, আর যেখানে মরুভূমির যেখানে পানির ব্যবস্থা আছে ওখানেই কিন্তু পশু পাখি যায়। যখন জমজমের কাছে পানি পাইছে বলে পাখি আসা শুরু হয়েছে। পাখি আসার পরে যখন পাখি ঘরে থাকে, আশপাশে পাখিরা বাসা বাঁধছে, পশু আসছে, অনেক ধরনের প্রাণী আসছে। তো ওই সময়কার ব্যবসায়ী যারা ছিল কাফেলা, বলে ইয়ামান শহরের কিছু কাফেলা আসতেছিল, এরা দেখে যে অমুক জায়গায় পাখি উঠতেছে, তো তারা নির্ণয় করে নিছে, তারা ধারণা করছে যেখানে পানি থাকে সেখানেই পাখি থাকে, নিশ্চয়ই ওখানে পানি আছে। তারা ওখানে যাওয়ার পরে যা দেখে যে সুন্দর কূপ, এত সুন্দর পানি। জমজমের ইতিহাস আমি আপনাদেরকে আগে শোনাইছিলাম। জমজমের পানির মধ্যে বৈশিষ্ট্য, আমাদের পানির মধ্যে বৈশিষ্ট্য একটা। আমাদের পানির মধ্যে বৈশিষ্ট্য কি? একটা, এটা শুধু তরল আর আমাদের পিপাসা নিবারণ করতে পারে। আর জমজমের পানির বৈশিষ্ট্য হলো দুইটা, এটা তরল জাতীয়, পিপাসাও নিবারণ করে, আবার ক্ষুধাও নিবারণ করে। কোন হাজী যদি ক্ষুধার তাড়নায় গিয়ে জমজমের পানি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিপাসাও মিটাই দিবেন, পেটের ক্ষুধাও মিটাই দিবেন। সুবহানাল্লাহ। দুই জিনিস দিয়ে দিচ্ছেন জমজমের মধ্যে। তো ওই ব্যবসায়ী কাফেরা যখন আসছে, আসার পরে পানি নিছে, এখান থেকে বলে পানির কূপের পাশে হাজেরা বসা সন্তান নিয়ে বলে তাকে কিছু হাদিয়া দিচ্ছেন, কিছু খাবার দিচ্ছেন, কিছু টাকা দিচ্ছেন। এরপরে আস্তে 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 তার কাছে অনুমতি নিয়ে আশপাশে বসতি আরম্ভ হয়ে গেছে। যেখানে পানি আছে এখানে তো মানুষ বসবাস করবে। আস্তে আস্তে যখন বসতি হয়, বলে এই বসতি, এই ঘর, মনে করেন ঘর আপনারা যেমন ভাড়া দেন, এই ঘর করে করে থাকে আর হাজেরাকে ট্যাক্স দেয়। আল্লাহ তাআলা বসবাসের ব্যবস্থা করে দিছে না, হাজেরাকে ট্যাক্স দেয় টাকা, আর তারা যে ব্যবসা করে খাবার নিয়ে আসে, বলে এখান থেকে তাকে খাবার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তায়েফ, মক্কার দূরেই তায়েফ নামের একটা জায়গা আছে, এত সুন্দর ওই জমিটাকে করে দিচ্ছেন, বলে পৃথিবীর সবচেয়ে দামি এবং বড় এবং সুন্দর ফলগুলো আল্লাহ তাআলা তায়েফের ময়দানে উৎপন্ন করতেছেন। সুবহানাল্লাহ। এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হাজী সাহেবরা যারা গেছেন তারা মক্কা শরীফে দেখছেন, আমাদের বাংলাদেশে যে সমস্ত ফল ফলাদি আছে, যেমন তরুতাজা পাওয়া যায় না, এর চেয়ে তরুতাজা, এর চেয়ে বড়, এর চেয়ে অনেক গুণে বেশি ভালো সৌদি আরবে পাওয়া যায়। পাওয়া যায় না? হ্যাঁ, হাজী সাহেব জিজ্ঞেস করে দেখেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এই মরুভূমির মধ্যে ফল হবে কোথায়? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন।
তো ইব্রাহিম আলাইহিসসালাম কিছুদিন পর পর আইসা খবর নিয়ে যেত, কোথায় সিরিয়া আর কোথায় মক্কা। আপনারা মানচিত্র দেখেন কত দূরের রাস্তা। এখান থেকে আইসা বিবি বাচ্চার খবর নিয়ে এরপর আবার চলে যেতেন। বাচ্চা যখন সবে মাত্র বড় হয়ে গেছে, 13-14 বছরের হয়ে গেছে, 13-14 বছরের বাচ্চা এখন বাবার কাজে লাগে, এরকম হয় না? বাবার কাজে সহযোগিতা করতে পারে। তো ইব্রাহিমের কলিজার টুকরা 86 বছরের বাচ্চা, 86 বছর পরে বাচ্চা হয়েছে, কি রকম মহব্বতের আর ভালোবাসার হবে আপনারা চিন্তা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন হঠাৎ করে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, ও আমার খলিল, আপনার প্রিয় বস্তু থেকে কোরবানি করেন। ঘুম থেকে ওঠার পরে 100 উট কোরবানি করে দিলেন। আবার রাত্রে স্বপ্ন দেখলেন, আপনার প্রিয় বস্তু কোরবানি করেন। দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পরে আবার 100 উট কোরবানি করলেন, কাজ হয় না। তৃতীয় দিন আবার একই স্বপ্ন, ও খলিল, উটের চেয়ে কি প্রিয় বস্তু আপনার কাছে নাই? আপনার প্রিয় বস্তুটা কোরবানি করেন। ইব্রাহিম আলাইহিসসালাম একটু চিন্তায় পড়ে গেলেন যে দুনিয়ার জমিনে আমার ইসমাইলের চেয়ে আমার কাছে প্রিয় বস্তু আর কিছু নাই। আল্লাহ তাআলা আমাকে আদেশ দিতেছেন ইসমাইলকে কোরবানি করতে হবে, ইসমাইলকে কোরবানি করতে হবে। আমাকে আপনাকে যদি এই পরীক্ষার সম্মুখীন হতে হইতো যে সন্তানকে কোরবানি করতে হবে, এক কথায় রাজি হয়ে যেতাম না? কি বলেন, রাজি হয়ে যেতাম? আরে ভাই, একটু বুকে হাত দিয়ে বলেন না, রাজি হইতাম? কঠিন কালেও না। আপনারা হয়তো বা রাজি হইতেন, আমার চেয়ে যাদের ঈমান পাকাপোক্ত আছে তারা হয়তো রাজি হইতে পারতেন, কিন্তু আমার কথা আমি বলতেছি, আমি তো রাজি হইতাম না। আমার সন্তানকে যদি বলে যে কোরবানি করে দাও, আমি রাজি হইতাম না। আমার এই পাকা ঈমান এখনো হয় নাই, আপনাদের হইতে পারে, আপনাদের হয়তো বা আমার চেয়ে পাকা ঈমান অনেকের আছে, আপনারা দিতে পারতেন, কিন্তু আমি পারতাম না। একটু জটিল পরীক্ষার মধ্যে দুনিয়ার ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন যে বাবার হাতে সন্তান কোরবানি, সন্তানদের জবাই করা। কল্পনা করা যায়? তাও আবার একমাত্র সন্তান। ওই সময়ে ইসমাইল একমাত্র সন্তান, আর কোন সন্তান ছিল না। পরবর্তীতে আরো সন্তান হয়েছে। কোরবানির কথা যখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাম গেছে ইসমাইলের কাছে জানতে। ইসমাইলকে সাথে নিয়ে মিনার ময়দানে চলে যাচ্ছে। ও এখানে 3 দিন কোরবানির, আমাদের সমাজে 3 দিন কোরবানি করা যায় না? কোরবানির দিন কয় দিন? 3 দিন। জিলহজের 10 তারিখ, 11 তারিখ আর হলো 12 তারিখ। এটা কোথা থেকে আসলো? এইটা ওই যে ইব্রাহিম প্রথম দিন যে উট কোরবানি করছিলেন স্বপ্ন দেখার পরে, এটা ছিল জিলহজের 10 তারিখ ছিল। দ্বিতীয় দিন যে উট কোরবানি করছিলেন স্বপ্ন দেখার পরে, এটা 11 তারিখ ছিল। তৃতীয় দিন নিজের সন্তানকে কোরবানি করার জন্য যে নিয়ে গেছে, এটা 12 তারিখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই তারিখটাকেও মুসলমানদের জন্য একবার কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান যদি 10 তারিখে না পারো, 11 তারিখে দাও, 11 তারিখে না পারো, 12 তারিখ রাত পর্যন্ত তোমাদের কাছে সময় আছে, কোরবানি দাও। যেমন পিতা তেমন পুত্র, যেমন পিতা তেমন তার সন্তান। আল্লাহ তাআলা যখন বলছেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানকে কিছু বলে নাই, না বলে নিয়ে গেছে যে বেড়াইতে যাইতেছি, চলো যাই। সাজাই বুঝাই দিছে, হাজরা বেড়াইতে যাইতেছে, হাতে রশি আর বগলে ছুরি লইছে। জবাই করতে হলে ছুরি লাগবে না, ছুরি ধার দিয়ে লয়ে নিছে। শয়তান আইসা পেছন দিকে ধোঁকা দিতেছে। সর্বপ্রথম গেছে হাজরার কাছে। হাজরা মহিলা মানুষ, ধোঁকা দিতে গেছে যে তোমার সন্তানকে সাজাই দিলা, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাইতেছে। হাজরা তাকে ধমক দিয়ে বলছে, কোন বাপ তার সন্তানকে জবাই করতে পারে না। আরে পাগলি, আল্লাহ হুকুম করছে সন্তানকে জবাই করার জন্য, এই জন্য নিয়ে গেছে। তাহলে তো খোঁজ খবর, আমার সন্তান আল্লাহর হুকুমে জবাই হবে, তো তুমি কে? নিশ্চয়ই তুমি শয়তান। পাথর মারছে, ওখান থেকে ভাগছে। ওখানে পায় নাই, আইসে ইসমাইলকে ধোঁকা দিচ্ছে। ইসমাইল ছোট মানুষ মনে করছে যে এটার ঈমান মনে হয় অত পাকা হয় নাই। ইসমাইলকে পেছন দিয়ে
খোসাইকে, ইসমাইল তোমাকে নিয়ে যেতে তোমার বাপ জবাই করবো। কি করবো? জবাই করবো। কাজে না, জবাই করতে পারে না, এটা কখনো সম্ভব না। বলে আল্লাহর হুকুমে নিয়ে যেতে জবাই করবে। ইসমাইল বলতেছে বাবা কে জানি আমাকে উল্টা পাল্টা কি বলতেছে। ইব্রাহিম তো বুঝতে পারছে, তা পাথর উঠাও, ঢেল মারো, ওটা শয়তান। ঢেল দিছে, শয়তান গেছে। এরপরে ইব্রাহিমের কাছে গেছে, ইব্রাহিম পাথর উঠায় নিক্ষেপ করছে। এই যে 3 দিন 3 বার 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে হয় কি হয় না? হাজি সাহেবরা, পাথর নিক্ষেপ করতে হয় না? বড় শয়তান ছোট শয়তান আছে, এই এলো এই শয়তানকে নিক্ষেপ করা। তো যাই হোক, আমাদের আলোচনা অনেক, ইতিহাস লম্বা, এজন্য যে পর্যন্ত গেছে এই পর্যন্তই আপনারা মনে রাখবেন। এখান থেকে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। শুধু কান শুকাবো না, ইতিহাস শোনানোর উদ্দেশ্য হলো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এখান থেকে যা নেওয়ার গ্রহণ করা তা গ্রহণ করব, যা বর্জন করা তা বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিকটা বুঝবার আমল করবার তৌফিক দান করেন।